হ্যালো এভরিওয়ান, দেখো এটা ছিল তোতার ফার্স্ট ট্রেন জার্নি। আর ওকে নিয়ে এই প্রথমবার এত দূরে যাচ্ছি হচ্ছে দীঘা। তো দেখো ওর কিন্তু বেশ কমফর্টেবলভাবেই গেছে, মানে কোনো ওর অসুবিধাই হয়নি। ট্রেনেতে সবাই মিলে যেহেতু আরও ছিল, সেই কারণে হয়তো আরও বেশি কিছু অসুবিধা হয়নি। তো মজা করতে করতেই যাচ্ছিলো, সেটা তো দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো ওকে জানালার দিকে নিয়ে আমি একটু বসেছিলাম, বাইরের ওকে দৃশ্য দেখাচ্ছিলাম। ও তো সব কিছু ধরতে যাচ্ছে, ও ও বেশ আনন্দই করছিল, ওর কোনো কিছুই অসুবিধা অতটা হয়নি। আর দীঘাতে যাওয়ার কিন্তু প্ল্যান ছিল অনেক দিন ধরেই, কিন্তু শেষে এসে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো যে যাব না। হঠাৎ করেই আবার প্ল্যান হলো যে যাব, মানে তার আগের দিনেই কনফার্ম হয়েছিল টিকিট। তো তারপরে দেখো এসে তো গেছি দীঘায়, আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। তো দেখো জলটা সেদিন যেদিন গিয়েছিলাম জোয়ার ছিল, তো সেই কারণে তখন নামতে পারিনি, কিন্তু 3টের সময় নেমেছি। আর অনেকটা মজাও করেছি, উঠেছি প্রায় 6টা এরকম বেজে গেছে, সন্ধ্যের আগে আগে। তো দেখো আমার মেয়েকে একটু নিয়ে বসিয়েছিলাম। আর আমার মেয়ে প্রথম দিকে একটু জলটা ভয় পাচ্ছে, এমনি স্নান করতে কিন্তু ভালোবাসে, কিন্তু একটু ভয় পাচ্ছিল প্রথম দিকে। তারপরে দেখো এই ইলেকট্রিক কেটেলটা আমাদের যে কী সাহায্য করেছে, মেয়ের খাবার দাবার সব কিছু এতেই রান্নাবান্না করা হয়েছিল। তারপরে দেখো রাত্রেবেলা চলে গিয়েছিলাম ঢেউসাগরে। আর আমার দিদির মেয়ে দেখো এত সাহস, ও এটাতে উঠবে, আর উঠেও পড়েছে। দেখো এটা এটা কি নাম আমি ঠিক জানি না। তো দেখো অনেক উঁচুতে কিন্তু ওঠাচ্ছিল, মানে এই ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা উঁচুতেই ওঠাচ্ছিল, আর ও বেশ এনজয়ও করছিল ব্যাপারটা। তারপরে এখানে একটু মেয়েকে খাওয়ানো হচ্ছে। আর বললাম না, ইলেকট্রিক কেটেলটা নিয়ে যাওয়া তো আমাদের খুবই সুবিধা হয়েছে, সমস্ত কিছু ওর জিনিসপত্র ওতেই রান্নাবান্না করা হচ্ছিল। তো তারপরের দিন দেখো গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ মন্দির, মেনলিতে এটা দেখার জন্যই গিয়েছিলাম দীঘাতে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে, পরিবেশটাই একদম অন্যরকম ভিতরটা ঢুকলেই। আর মন্দির মানেই অন্যরকমই পরিবেশ হয়, কিন্তু ওখানে বসে থাকলেই যেন আলাদাই একটা শান্তি লাগছিল যখন বসেছিলাম। আর উপরে দেখো যে ওই ধ্বজাটা উঠছে, পতাকাটা, তো সেটা আমার মেয়ে কীভাবে দেখছে দেখো। আর ও কিন্তু বেশ ভালোভাবেই ছিল, এতটা ফাঁকা জায়গা পেয়েছে না। তো দেখো ও নিজের মতো করে খেলছিল। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, যখন সন্ধ্যা হয়ে গেছিলো তখন পুরো ওই 8টা অবধিই ছিলাম, মানে 8টার পরে তো বন্ধ করে দেয়। তো 8টা অবধিই ছিলাম। আর এখানে দেখো আমরা যে সবাই গিয়েছি